আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 9, 10, 11 এই তিনটি অঙ্ক সমাধান করব। গত পর্বে আমরা 6, 7, 8 পর্যন্ত সমাধান করেছি। অবশ্যই তোমরা পূর্ব ভিডিওগুলো দেখে নিয়ে আসবা। আর আমরা তোমার জন্য এই অধ্যায়ের একটা প্লেলিস্ট তৈরি করছি, এখান থেকে তোমরা সম্পূর্ণ অঙ্কগুলো 1 থেকে তোমরা সবগুলো দেখতে পারবা। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখো। ইনশাআল্লাহ আজকে আমরা প্রথমে 9 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে a plus b plus c equal to 9 এবং ab plus bc plus c equal to 31 হলে তোমাদেরকে মান নির্ণয় করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এটা আমাদের মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা লিখতে পারি, এখানে দেখো যেটা মান নির্ণয় করতে বলছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা সরাসরি আমরা হোয়াট লিখতে পারি। তো এটা যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলছে, এটা কিন্তু একটা আমাদের সূত্র আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সূত্রটা কি তো তোমরা জানো। তো স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এখানে লিখতে পারি, আমরা জানি, দেখো যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার এরপর মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি। তো এখন যদি এর মানগুলো বসাই, তো এখানে মান আছে 9, 9 এর স্কয়ার দিতে পারি, এরপর মাইনাস এরপর 2। তো এটার মান কি আছে, এ মানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আছে সেখানে 31। তো এখন যদি এখানে 9 এর কথা হবে 81 অর্থাৎ 81, ওকে। এরপর মাইনাস 31 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে এখানে আসবে হচ্ছে 62। তো এখন 81 থেকে 62 যদি তুমি বিয়োগ করো তাহলে এখানে কত হচ্ছে 19। তো এটি হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখন আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আছে দেখো দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান হচ্ছে 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে হচ্ছে 8 হলে মান নির্ণয় করো এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার। তো এখানে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার সূত্র, যেহেতু এখানে আমাদের এই সূত্রটা মান নির্ণয় করতে হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার সূত্র হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এখন যদি আমি মানগুলো বসাই তাহলে এইটুকু আমাদের মান আছে কত 9, তো আমরা 9 বসলাম, এরপর এখানে প্লাস দিলাম 2। এখানে দেখো এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত আছে 8, তাহলে ইনটু 8। তো এখানে কত হচ্ছে 9 প্লাস আর দুই কোনো 16, তাহলে 16 আর 9 যদি যোগ করো তাহলে হবে 25। তো এটি হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। খুব ইজি এবং খুব ছোট একটি অঙ্ক। এখন আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করব। 11 নম্বর অঙ্কে বলা আছে দেখো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান 14 হলে মান নির্ণয় করতে হবে a মাইনাস বি অল স্কয়ার প্লাস বি মাইনাস সি অল স্কয়ার প্লাস সি মাইনাস এ অল স্কয়ার এর মান নির্ণয় করো। তো এখন আমরা প্রথমে লিখব দেওয়া আছে মানগুলো, ওকে। এখানে আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করব, ওকে। তোমরা দেখো, তো এখানে দেওয়া আছে মান তো 6 আর হচ্ছে 14। তো এখানে আমাদের এটা হচ্ছে প্রদত্ত রাশি, এটার আমাদের মান নির্ণয় করতে হবে। তো এখন যদি আমরা সূত্র করি, এখানে প্রত্যেকটা বর্গের সূত্র হয়ে আছে। আমরা এটা সূত্র করি, এটা এ বি সূত্র অর্থাৎ এ মাইনাস বি অল স্কয়ার সূত্র করব। তাহলে দেখো স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার প্লাস আবার এটা এ বি, তাহলে লিখতে পারি স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার আবার প্লাস, দেখো স্কয়ার মাইনাস 2 এ হচ্ছে সি বি হচ্ছে এ প্লাস বি স্কয়ার, ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, স্কয়ার এখানে স্কয়ার, তাহলে এখানে হবে 2 স্কয়ার, এবার দেখো বি স্কয়ার তাহলে এখানে প্লাস 2 বি স্কয়ার, এবার দেখো সি স্কয়ার তাহলে এখানে প্লাস 2 সি স্কয়ার। তো আমরা স্কয়ার গুলো এক জায়গায় করলাম, মানে এখানে যেগুলো স্কয়ার রয়েছে এগুলো আমরা যোগ করে দিলাম। এরপর দেখো মাইনাস গুলো এক জায়গায় করব, এখানে দেখো মাইনাস আছে 2ab মাইনাস 2bc মাইনাস 2c। তো এগুলো আমরা কি করব, এক সাইড করব। তাহলে এখানে আমরা লিখি মাইনাস 2ab এরপর মাইনাস 2bc মাইনাস 2ca। তো এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, যে এই যে 2 স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার, তো এখান থেকে আমরা যদি একটা 2 কমন নেই তাহলে এখানে থাকবে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ওকে। এরপর কিন্তু মাইনাস 2 যদি কমন নেই, তাহলে এখানে আমাদের ভিতর চিহ্নগুলো কি হবে, পরিবর্তন হবে। তাহলে এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এ, ওকে। তো এখন যদি আমরা মানটা বসাই, যদি এখানে 2 আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান কত আছে এখানে 14, তো এখানে গুণন আমরা এখানে 14 বসাবো, ওকে। তো এখানে মাইনাস থাক, তো আমরা এখানে এই যে এখানে একটা সূত্র আছে 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি, একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম। সেকেন্ড ব্র্যাকেটে তোমার দিতে হবে যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এরপর মাইনাস আই স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার।
দিয়ে আমরা এখানে সেকেন্ড ক্লোজ করব। আর এখানে 14 গুলো কত হচ্ছে 28, অর্থাৎ 28, এরপর মাইনাস, তো a প্লাস b প্লাস c অল স্কয়ার মান দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে হচ্ছে 6, তো আমরা এখানে 6 দেবো, 6 এর স্কয়ার দেবো, সেকেন্ড ব্র্যাকেট থাকবে মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানে আছে হচ্ছে 14, তো এখানে আমরা 14 দেব। ওকে, তাহলে এখানে 28 মাইনাস 6 6 কত, 6 6 36, এবার মাইনাস এখানে থাকবে 14। ওকে, তো এখন আমরা লিখতে পারি 28 মাইনাস 36 এর 14 বাদ দিলে তাহলে থাকবে এখানে 22। ওকে, তাহলে 22 এর 28 এর মধ্যে 22 বাদ দিলে তাহলে এখানে থাকবে 6। তো এটি হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজে আইডিতে আমার ভিডিও দেখতেছো ভিডিওটি শেয়ার করে দাও। আর যারা অনলাইন কোর্স করতেছো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ইনশাআল্লাহ আমরা একটা অনলাইন কোর্স চালু করেছি, তোমরা এখানে অ্যাড হতে পারো এবং অবশ্যই তোমরা ওখানে যোগাযোগ করলে আমরা কোন সময় আমরা ক্লাসগুলো নেই ইনশাআল্লাহ সেখানে তোমরা বিস্তারিত জানতে পারবা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।